9 ম্যাচে নিষেধাজ্ঞার সংখ্যায় আর্জেন্টাইন মহাতারকা লিয়ান্দ্রো পারেদেস বিশ্বকাপ জয়ের উল্লাস কি তবে রূপ নিতে চলেছে এক দীর্ঘ মেয়াদী দুঃস্বপ্নে। ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠের ভেতর ঘটে যাওয়া নেক্কারজনক সহিংসতা ও বিশৃঙ্খলার জেরে এবার প্রায় 9 ম্যাচের নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের মাথার উপর। শুধু পারেদেস একা নন, কাঠ গড়ায় দাঁড়িয়েছেন নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং খোদ কোচিং স্টাফরাও। ফিফার এই কঠোর তদন্তের কারণে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি কি তাদের অন্যতম ভরসাযোগ্য তারকাকে দীর্ঘ সময়ের জন্য হারাতে চলেছে? ফাইনাল শেষের এই অন্ধকার অধ্যায়ের সব চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কেবল টান উত্তেজনার ম্যাচই ছিল না, বরং ম্যাচের ফলাফল নির্ধারিত হওয়ার পর মুহূর্তেই তা এক রণক্ষেত্রে পরিণত হয়। ম্যাচ শেষের সেই অনভিপ্রেত বিশৃঙ্খলা ও অপ্রীতিকর সংঘর্ষের ঘটনায় এখন বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফিফার সদ্য প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, ম্যাচ পরবর্তী অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতিতে পারেদেস প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর চড়াও হন এবং অন্তত তিনবার সরাসরি আগ্রাসী আক্রমণাত্মক আচরণ করেছেন বলে প্রমাণ মিলেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটির কঠোর তদন্তে এই অভিযোগগুলো প্রমাণিত হলে জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকাকে, আর সেই শাস্তির পরিমাণ দাঁড়াতে পারে দীর্ঘ 9টি আন্তর্জাতিক ম্যাচে। শৃঙ্খলা ভঙ্গের তালিকায় শুধু লিয়ান্দ্রো পারেদেসই একা নন, ফিফার রাডার থেকে রেহাই পাচ্ছেন না আর্জেন্টিনার দলের অন্য তারকারাও। ফিফার তদন্তের মুখোমুখি হয়েছেন নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা। এমনকি দলের কোচিং স্টাফরা সদস্য তথ্য অনুযায়ী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত চলছে। অন্যদিকে প্রতিপক্ষের শিবিরে খেলোয়াড়দের মধ্যে স্পেনের তরুণ মিডফিল্ডার গ্রাভিকেও অসংলগ্ন ও উত্তেজনাকর আচরণের অভিযোগে এই তদন্তের আওতায় নিচ্ছে ফিফা। তদন্তের পরিধি কেবল মাঠের খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে খোদ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ কে। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা প্রোটোকল মারাত্মকভাবে ভঙ্গ করা, গ্যালারি থেকে বর্ণবাদ ও বৈষম্যমূলক স্লোগান দেওয়ার অভিযোগ এবং মাঠে নিষিদ্ধ রাজনৈতিক বার্তা সংবাদবিলিত ব্যানার প্রদর্শনের মতো একাধিক গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে ফিফা। নিয়মের কঠোর প্রয়োগ করতে গিয়ে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা যে এবার কোনো ছাড় দিতে নারাজ তা এই বহুমুখী তদন্ত থেকেই স্পষ্ট। ফিফার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ঘটনার নিরপেক্ষ সঠিক মূল্যায়নের জন্য আর্জেন্টিনার ও স্পেনের ফুটবল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে। এছাড়া ম্যাচ সংক্রান্ত অফিসিয়াল রেফারি ও ম্যাচ কমিশনারদের প্রতিবেদনের এবং সংগৃহীত সমস্ত ভিডিও প্রমাণ খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এই সমস্ত তথ্য ও আইনি প্রমাণাদি পুরোপুরি যাচাই বাছাই করার পরেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের চূড়ান্ত রায় ঘোষণা করবে। তদন্ত শেষে সংশ্লিষ্ট খেলোয়াড় ও সংস্থাগুলোর বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানবে ফিফা। লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ ও লড়াকু মিডফিল্ডার যদি সত্যিই 9 ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েন, তবে তা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিডফিল্ডের জন্য এক অপূরণীয় ধাক্কা হয়ে আসবে। বিশ্বকাপ ফাইনালে আনন্দ উদযাপনের পরিবর্তে এমন বিশৃঙ্খলা আর ফিফার শাস্তির খড়গ ফুটবল প্রেমীদের জন্য এক চরম হতাশার বিষয়। বন্ধুরা, লিয়ান্দ্রো পারেদেসের ওপর সম্ভাব্য এই 9 ম্যাচের নিষেধাজ্ঞা ও ফিফার তদন্তকে আপনি কিভাবে দেখছেন? অতিরিক্ত আগ্রাসী আচরণকে জন্য খেলোয়াড়দের ওপর কি আরো কঠোর শাস্তির বিধান থাকা উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ফুটবলের সমস্ত ডিসিপ্লিনারি আপডেট, ব্রেকিং নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।